সিলিন্ডারের সংখ্যা আছে 4টা। 4 সিলিন্ডারে ভার্টিক্যাল টাইপের একটা ইঞ্জিন আমাদের সামনে, এবং এটা একটু পুরানো টাইপের ইঞ্জিন। তাতে আছে একটা কার্বোরেটর একটা ডিভাইস। এটাতে এয়ার এবং ফুয়েল মিক্স হয়ে কম্বাসন চেম্বারে যায়, ঠিক আছে। তারপরে কম্বাসন হয়ে এক্সজস্টটা আবার এক্সজস্ট দিয়ে বের হয়। যেমন এখানে কীভাবে যায়, একটা ফুয়েল ট্যাঙ্ক থাকে, ফুয়েল ট্যাঙ্ক থেকে ফিল্টার হয়ে পাইপলাইন দিয়ে ফুয়েল পাম্পে আসে। এটা হলো ফুয়েল পাম্প দিয়ে প্রেশার দিলে আবার এই পাইপ দিয়ে কার্বোরেটরে যায়। আর এই উপরে থাকে এয়ার ফিল্টার, এরকম একটা ফিল্টার থাকে উপরে, এখান থেকে বাতাস ঢুকে ভ্যাকুয়াম প্রেশারে বাতাসটা যায়, আর পাম্পের মাধ্যমে ফুয়েল যায়। ফুয়েল স্প্রে করে দেয়, এয়ারের সাথে মিক্সিং হয়। তারপরে এখানে আছে চোক বাল্ব দিয়ে এয়ারটাকে কন্ট্রোল করে, এয়ারের ফ্লো রেট বাড়ানো কমানোর জন্য চোক বাল্ব। নিচের দিকে আছে একটা থ্রোটল বাল্ব, যেটা এয়ার ফুয়েল মিক্সচারটাকে কন্ট্রোল করে, এই যে এই লিভারের সাথে এটা দিয়ে কন্ট্রোল করে। এটা কেবল দিয়ে কোথায় থাকে, ওই যে গাড়িতে যখন ড্রাইভারের পায়ের সামনে একটা ইয়ে থাকে, অ্যাক্সেলারেটরের প্যাডেল। আর যদি মোটরসাইকেল হয় আমরা যে হাতে করি ম্যানুয়াল, হ্যাঁ, ওই পিক আপটা যায়, সেটাই আসলে এখানে থ্রোটল বাল্বটাকে কন্ট্রোল করা হয়। তারপরে এটা ইনটেক ম্যানিফোল্ড দিয়ে চলে যায় সিলিন্ডারে, কম্প্রেশন হওয়ার পরে আবার এক্সজস্ট ম্যানিফোল্ড দিয়ে সাইলেন্সার দিয়ে বেরিয়ে যায়। এখন আসি আমরা স্টার্টিং করতে হলে এই ইঞ্জিনটাকে, যে কোনো একটা ইঞ্জিনকে স্টার্ট করতে হলে প্রথমে বাইরে থেকে একটা পাওয়ার দিতে হবে, কোনো একটা পাওয়ার সোর্স দিয়ে তাকে প্রাইমিং করতে হবে। যে ইঞ্জিনের ক্র্যাঙ্কশ্যাফটটাকে ঘুরিয়ে দিব, ফ্লাইহুইল বা ক্র্যাঙ্কশ্যাফটকে ঘুরিয়ে দিলে তার সমস্ত মেকানিজম যদি ঠিক থাকে, একটা সাইকেল কমপ্লিট হলে সে কম্বাসন হয়ে নিজের থেকে চলা শুরু করবে। যখন চলা শুরু করবে আমার ওই এক্সট্রা যে পাওয়ারটা সেটাকে আবার অফ করে দিতে হবে। তা আমরা এখানে ইলেকট্রিক যে স্টার্টার মোটর ব্যবহার করি। এখানে আছে ইঞ্জিনের ফ্লাইহুইলের সাথে ফ্লাইহুইলটা একটা গিয়ার করা আছে, ফ্লাইহুইলটাই একটা গিয়ারের মতো আছে। সেই গিয়ারের সাথে এইটা হলো স্টার্টার মোটরের একটা ছোট গিয়ার আছে। এই গিয়ারটাকে আমরা ফ্লাইহুইলের সাথে এঙ্গেজ করার জন্য একটা ডিভাইস হলো এটা সলিনয়েড ভালভ। সলিনয়েডটা কীভাবে কাজ করে, ইলেকট্রিক কন্ট্যাক্ট করলে ম্যাগনেটাইজ হয়ে, হ্যাঁ, ম্যাগনেটিক দিয়ে সে পুশ করে। কাকে পুশ করে? ওই স্টার্টার মোটরের গিয়ারটাকে পুশ করে এটার সাথে এঙ্গেজ করে, দেন এটাকে ঘুরায়। কতক্ষণ ঘুরাবে? যতক্ষণ স্টার্ট না হবে। স্টার্ট হয়ে গেলে আবার সে এটাকে ডিসএঙ্গেজ করে দিবে। এই হলো সলিনয়েডের কাজটা এবং স্টার্টার মোটরের। আমরা যখন এখানে সুইচ দেই, ব্যাটারি থেকে পাওয়ার দেয়া এই কাজটা করে। আর একই সাথে আরেকটা মানে ইলেকট্রিক কন্ট্যাক্ট থাকে, সেটা হলো ইগনিশন সার্কিটে। আমার এখানে কি হয়, স্পার্ক ইগনিশন, এই স্পার্ক প্লাগ, এইগুলো এই স্পার্ক প্লাগে অনেক হাই ভোল্টেজ লাগে, 20,000 ভোল্ট এসি এই পরিমাণ ভোল্টেজ লাগে। আর আমাদের সোর্স আছে 12 ভোল্ট ডিসি। হ্যাঁ, ব্যাটারিটা হলো 12 ভোল্ট ডিসি, এর বেশি নেই। কোনো ইঞ্জিন, বড় ইঞ্জিন হলে 24 ভোল্ট হতে পারে, কিন্তু এখানে 12 ভোল্ট। তো এখান থেকে আমরা সোর্স আইসা একটা তেলে এমন একটা ডিভাইস আছে ট্রান্সফরমারের মতো, সেটা হলো ইগনিশন কয়েল। এখানে আইসা সেই ভোল্টেজটাকে স্টেপ আপ করে দেয়। হ্যাঁ, এখানে যে পরিমাণ লাগবে এই পরিমাণ এটা বাড়ায় দিয়ে চলে আসে এটা ডিস্ট্রিবিউটারে। এটা হলো ডিস্ট্রিবিউটারের সেন্টারে আসার পরে এটা ভিতরে আবার এই কানেক্টর থাকে। কানেক্টরটা ক্লকওয়াইজ ঘুরে 4টা পিনের এক একটাতে টাইমিং সেট করে কন্ট্যাক্ট দেয়। তখন সে এই কেবল দিয়ে পাওয়ারটা চলে যায় স্পার্ক প্লাগে। এখানে একটা ফায়ারিং অর্ডার মেনটেন করা হয় 1 3 4 2। এই ইঞ্জিনের ক্ষেত্রে 1 নম্বর স্টার্ট হবে, কম্বাসন হবে, তারপরে 3, তারপরে 4, তারপরে 2। এই সিকোয়েন্স মেনটেন করে এটা কন্ট্রোলিং করা হয়। এবং এইটা কন্ট্রোল করে ভিতর থেকে ক্যাম্পশ্যাফট। ইঞ্জিনের মধ্যে ক্র্যাঙ্কশ্যাফট আছে, আর একটা আছে ক্যাম্পশ্যাফটটা কী করে, টোটাল ইঞ্জিনের যতগুলো টাইমিং, ফুয়েল টাইমিং, ভালভ টাইমিং এবং এই যে ইনজেকশন টাইমিং, এগুলো কন্ট্রোল করা হয়। এগুলো বোঝা গেল? তারপরে আবার আমার যে ইঞ্জিনের কন্টিনিউ এই যে ব্যাটারি থেকে যে আমার পাওয়ার লস হচ্ছে না, ভোল্টেজটা আস্তে আস্তে ডাউন হয়ে যাবে, ব্যাটারি যে কোনো সময় আমার গাড়ি রাস্তায় দাঁড়িয়ে যেতে পারে, তা যাতে না হয় ইঞ্জিন থেকেই পাওয়ার নেওয়া এডিশনাল একটা ডিভাইস আছে, এটা বলে অল্টারনেটর। এখানে আমার ইলেকট্রিসিটি প্রডিউস হয়, ডিসি ভোল্ট কারেন্ট তৈরি হয়, এখান থেকে কানেকশন থাকে, ব্যাটারি থেকে আবার যে লসটা হয় সেটা রিচার্জ করতে থাকে। এছাড়াও গাড়িতে আরও যে ইলেকট্রিক ফাংশন সেগুলো এখান থেকে সাপ্লাই দিতে পারে, ঠিক আছে। তারপরে আমরা যে ইঞ্জিনের মধ্যে ভাল্ব আছে, এগুলোর বলে এই পাশে ভাল্ব, এগুলো রকার, এই পাশে আছে পুশ রড।
মানে ভিতর থেকে ডাইরেক্ট কন্ট্যাক্ট থাকে মেকানিক্যালি, ক্র্যাঙ্কের থেকে ক্যাম শেফটে পাওয়ারটা যায়, ক্যাম শেফটের ক্যাম ফলোয়ার, তারপরে পুশ রড, তারপরে রকার আর্ম, তারপরে ভাল্ব, এভাবে কন্ট্যাক্টে এসে অন অফ করে ভাল্বগুলোকে, ঠিক আছে। তারপরে লুব্রিকেশন সিস্টেম থাকে ইঞ্জিনের ভিতরে, যে মুভিং কম্পোনেন্টগুলোকে লুবয়েল সাপ্লাই দিতে হয়। লুবয়েলটা ইঞ্জিনের চেম্বারের নিচে থাকে, ওখান থেকে অয়েল পাম্পের মাধ্যমে তারপরে ফিল্টার হয়ে এই টোটাল সিস্টেমে চলে যায়, এগুলো আবার রিটার্ন চ্যানেল দিয়ে সাম্পে চলে যায় এইভাবে। তারপরে থাকে একটা কুলিং সার্কিট, এখানে ওয়াটারের মাধ্যমে কুলিং করা হয়। ইঞ্জিনের যে সিলিন্ডারের চারিপাশে স্পেস আছে কিছু ফাঁকা সেগুলোর বলে ওয়াটার জ্যাকেট, ওটা ফিল আপ করা থাকে। সেই পানিটাকে গরম হওয়ার পরে এই নিপেল দিয়ে চলে আসে, আইসা এটা একটা হোস পাইপ কানেকশন থাকে, চলে যায় রেডিয়েটারে। এই বডিটা হলো রেডিয়েটার, রেডিয়েটারে হট ওয়াটারটা পাস করে দেয়। রেডিয়েটারটাকে আবার এমনভাবে ডিজাইন করা, অনেকগুলা সেপারেট টিউব দিয়ে ভার্টিক্যালি দেওয়া আছে আর কন্ট্যাক্ট ফিন দেওয়া আছে, তাহলে এটাকে হিটটা তাড়াতাড়ি ট্রান্সফার করার জন্য। এবং আছে কি কুলিং ফ্যান, ইঞ্জিন থেকে ইঞ্জিনের কুলি দিয়ে এটা দিয়ে এটাকে ঠান্ডা করা হয়। ঠান্ডা করলে ওই পানিটা আবার রিসার্কুলেট করে ইঞ্জিনে আসে, আবার কোত্থেকে আসে, এই যে নিচে নিপেল দিয়ে এখান দিয়ে ঢুকে। এবং এখানে একটা সেন্টিফিক্যাল টাইপ পাম্প আছে, ওয়াটার পাম্প, এটাকে সার্কুলেশন করার জন্য সেন্টিফিক্যাল টাইপ ওয়াটার পাম্প, সেটা দিয়ে এটাকে ফ্লো কন্ট্রোল করা হয়। না এটা রানিং নাই, এটা তো রানিং নাই, এই মোটামুটি। এখানে কারো কোশ্চেন আছে?